আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মানে আগের থেকে একটু ভালো আছি, তবে ঠান্ডাটা একদমই এখনো ভালো হয়নি। গলা ব্যথা, মাথা ব্যথা এখনো আছে। আর এখন বাজে 10টা 10। অনেক বেলা করে আজকে ঘুম থেকে উঠলাম। তো বাসায় বেশ কিছু কাজ আছে, তো তার আগে সকালবেলা উঠে তো আমি এখনো ফ্রেশ হইনি, খাওয়া দাওয়া কিছুই করিনি। তো চলেন আগে ফ্রেশ হয়ে নেই, তারপর সকালে একটু খাওয়া দাওয়া করব। তো চলেন ফ্রেশ হয়ে আগে। আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে এখন নাস্তা না করে আগে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে ঝুড়ি ভর্তি কাপড় চোপড়, এগুলা কাচাকাচি করা লাগবে। তো কিছু কাপড় আমি ভেজাই দেবো আর কি। রোদ চলে যাচ্ছে, একদম অনেক সুন্দর রোদ উঠেছে, এগুলা ভিজাই রাখি। আজকে এইটুকুর মতো ভিজাই, কালকে তখন এইগুলো ভিজাবো না। চলো এইগুলা কাপড় ভিজিয়ে রাখি, মানে ভিজা বলতে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো আর কি, সার্ফের পানিতে। তারপর পরে কাচাকাচি করা হবে। এই তো আমার এখানে এক বালতির মতো কাপড় ভিজানো, এক বালতি না, এক গামলার মতো কাপড় ভিজিয়েছি আর কি। এখানে আপনাদের ভাইয়ারই বেশি আছে কাপড় চোপড়, আমারও আছে কয়েকটা। তবে এগুলো কাচাকাচি করা লাগবে। আমি এখানে ভিজিয়ে রাখলাম, এখানে পানি ভর্তি করে রেখেছি বালতিতে। তো চলেন এগুলো কিছুক্ষণ ভিজুক, ততক্ষণ আমি নাস্তা করে নিই। নাস্তা করা তো অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো ভাবছি একটা সকালবেলা ডিম সিদ্ধ খাবো। একটা ডিম সিদ্ধ খেলে ঠান্ডা কিছুটা কমবে। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার আব্বা আমরা মানে ভাই বোনের কারো ঠান্ডা লাগলেই শুধু সকালবেলা উঠে ডিম সিদ্ধ খাওয়ার জন্য সেই তোড়জোড় শুরু করে দিত। সকালবেলা উঠে ডিম সিদ্ধ, আর শীতের সময় তো সারা মাস চলতো আমাদের ডিম সিদ্ধ সকালবেলা। তো চলেন ডিম সিদ্ধটা বসাই দেই। তো এই যে এখানে পাতিল রয়েছে, মাজা হয়নি এগুলা, এগুলো না মাজলে তো আমি ডিম সিদ্ধ বসাইতে পারবো না। তো এগুলো একটু মাজা ঘষা করে নিই, তারপর আমি ডিম সিদ্ধ বসাবো। তো তার আগে রান্নাঘরটা একটু দেখাইনি আপনাদেরকে, কি এক অবস্থা হয়ে রয়েছে। কিছুটা গোছানো, কিছু এটা এলোমেলো অবস্থায় রয়েছে। তো আমি একটু মানে পাতিলগুলো মেজে তারপর এগুলো একটু গোছগাছ করবো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে। এখান থেকে সব কিছু। আর এইখানে হচ্ছে আমি ডিম সিদ্ধটা বসাই দিয়েছি, ডিম সিদ্ধটা খাবো আর কি। আর এইখানে কালকে আপনাদের ভাইয়া বেশ কিছু জিনিস নিয়ে এসছে। এখানে এই যে শীতের সবজি সিম নিয়ে আসছে, এটা সিম আছে। আর এখানে আছে মিষ্টি কুমড়া। আমার ইদানিং খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগছে, তো খিচুড়িতে মিষ্টি কুমড়া দিলেও ভালো লাগে, সিম মিষ্টি কুমড়া এগুলা আর কি। তো যাই হোক, তো এগুলা নিয়ে আসছে শাকসবজি। আর নিয়ে আসছে হচ্ছে এখানে কলা নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, এগুলো নিয়ে এসে রেখেছে। তো চলেন, আমি অনেক বেশি ক্ষুধা লেগেছে, কলা খাবো একটা। কলা টোস্ট বিস্কিট, এই দুটা খাইতে যা কি মজা লাগে। আমি ছোটবেলায় খুব খাইতাম, আর এটা খাওয়া শিখেছি কিন্তু আমার আব্বাকে দেখে, কলার সাথে টোস্ট বিস্কিট। তো এটা কে কে খান বা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, আমার তো খুব পছন্দের। তো আমার সকালের নাস্তা টোস্ট আর কলা আর কি, সরি। আর এই পাশে রয়েছে চিয়া সিড ভেজানো, এই যে। চলেন মজা করে তাহলে খেয়ে ফেলি সকালের নাস্তাটা, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। পাশে সব কাপড় কেচে রোদ্রে দেওয়া হয়ে গেছে, এগুলা সব কাচাকাচি করা হয়ে গেছে আর কি। এই যে এখানে এত সুন্দর রোদ পাই, মানে এখানে এক বেলা রোদ পেলেই কাপড় শুকায় যায় আর কি। আর আরও একটা জিনিস দেখায় আপনাদেরকে, এখানে হচ্ছে আমি একটু আচার রোদে দিয়েছি। এটা হচ্ছে গতবার যখন আমার আম্মা বাসায় আসছিল আমার এখানে আর কি, তখন এটা নিয়ে আসছিল। এই যে এটা আচারটা কিসের জানেন? আমাদের এলাকার ভাষায় বলে আমচুরের আচার। মানে আমগুলা কুচি কুচি করে কেটে সেটা হচ্ছে শুকায়, অনেকদিন শুকিয়ে ওটা রেখে দেয়, তো পরে আবার এটা দিয়ে আচার বানায়। এই যে দেখেন আমচুরের আচার। এটা আমার খেয়ে দেখা হয়নি, এটা খেয়ে দেখবো। তো একটু কেমন যেন ব্যাড স্মেল হতে শুরু করেছে, তাই একটু রোদ্রে দিলাম। কড়া রোদ পেলে এটার স্মেলটা কেটে যাবে আর কি। তো চলেন, আর বাকি কাজ কাম আর, ও হ্যাঁ, ঝাড়ু ঝাঁটা মোছামাছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। বাসা অন্ধকার হয়েছে, দাঁড়ান। মোছামাছি ঝাড়ু ঝাঁটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই পাশে দেখায়, এই যে দেখেন আমার বারান্দা থেকে এত পরিমাণে রুমের ভিতরে রোদ আসে যে রুমটা পুরো গরম হয়ে যাচ্ছে। ওই জন্য আমি দিনের বেলাতে ওইভাবে পর্দা দিয়ে রাখি, যাতে রোদটা একটু কম আসে আর কি। তো চলেন বাকি কথা পরে হচ্ছে। এখানে হচ্ছে কিচেনে সব থালা বাসন মাজা আছে, এগুলা শুকায় গেছে, এগুলা উঠাই নিতে হবে, এগুলো উঠাই রাখবো সব।
যেখানে যেটা রাখার জিনিস সেখানে সেইটা রেখে দিই, তাহলে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে আর কি। এই তো আমার থালা বাসন সবকিছু উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি আমার জন্য দুপুরে খাবার তৈরি করব। এখনো খাবার তৈরি করিনি বা রান্না বান্না করা হয়নি আমার দুপুরে খাবার আর কি। আর এই পাশে হচ্ছে আমি ফ্রিজ থেকে তরকারি বের করে রেখেছি, কালকে রাতে রান্না করা এটা। এখানে আলু পটল দিয়ে মুরগি মাংস রান্না করা হয়েছে। এটা কিন্তু আপনাদের ভাইয়ার হাতের রেসিপি, আর সে রাতে কিন্তু আমার জন্য এটা রান্না করেছে। সত্যি অনেক বেশি মজা হয়েছে কিন্তু খেতে, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, সে মাঝে মাঝে কিন্তু আমাকে রান্না করে খাওয়ায়, কিছু কিছু জিনিস তার হাতের অনেক বেশি মজা হয়। আপনাদেরকে একদিন দেখাবো না আপনাদের ভাইয়া কিভাবে রান্না করে। তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুপুর পার হয়ে গেছে, প্রায় 3টার মতো বাজে, পৌনে 3টার মতো বাজে। খাওয়া দাওয়া শেষ করে এই যে অর্ধেকটা পেয়ারা নিয়ে বসলাম, এটা খাবো। খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিব। একদম সন্ধ্যায় আপনাদের সাথে কথা হবে, চলেন তাহলে পরে আবার দেখা হচ্ছে। এই তো সন্ধ্যা পার হয়ে গেছে, চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে একটু আমি এখান থেকে বাইরের ভিউটা দেখাবো। রাতের যে সুন্দর ভিউ, এত বেশি সুন্দর লাগে আমার এখান থেকে। এই যে দেখেন কি সুন্দর লাগছে না, অনেক বেশি সুন্দর। চারিদিকটা একদম আলোয় আলোকিত হয়ে থাকে আর এত সুন্দর লাগে। ওই যে প্লেন যাচ্ছে উপর দিয়ে, শব্দ শুনতে পাচ্ছেন। আর বাইরে যেহেতু নিচে অনেক কারখানা রয়েছে, ফার্নিচারের কারখানা আর কি। এই তো আমি এদিকে চায়ের পানি বসাই দিয়েছি, ভাবছি একটু চা খাবো। এটা চায়ের পানিটা দিয়েছি চুলাতে, একটু চুলাটা একটু চা খাবো ভাবছি। আজকে আদা দিব না, আজকে চায়ে 2টা তেজপাতা দিব। তেজপাতা কিন্তু আমার ধোয়া থাকে, এটা আপনারা জানেন, ধুয়ে আমি শুকিয়ে রাখি, এক্ষেত্রে কিছু বলার নাই। আর হচ্ছে আমি দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম আবার সেই মানে সবজি খিচুড়ি আর কি, মজা করে বানিয়েছিলাম। এটা অনেকটাই আছে, এটা আবার রাতে হয়ে যাবে। আর এখানে ওই যে শাকসবজি ভাজি টাজি রয়েছে, এগুলা দিয়ে আপনাদের ভাইয়া রাতের খাবার হয়ে যাবে। ভাবছি আজকে রাতে তেমন কিছু রান্না করব না, ফ্রিজে এই একটু 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 করে থাকতে থাকতে অনেকগুলা হয়ে যায়। তো শুধু ভাতটা চাপাবো, ভাতটা চাপাইলে রাতে রান্না বান্না কমপ্লিট। তো চলেন চা বানিয়ে আপনাদের সাথে পরে আমি দেখা করছি। এই তো আমি এখানে চা বানিয়ে নিয়ে চলে আসছি। চা, 2টা টোস্ট বিস্কিট আর হচ্ছে একটা কলা, এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। তো যাই হোক, বেশিক্ষণ এই রুমে লাইট জ্বালিয়ে রাখানো যাবে না, কারণ দেখতেই পেয়েছেন কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি পরিমাণে পোকার অত্যাচার। তো রুমের লাইট তো একদমই অন করতে পারি না, মানে খাওয়ার সময়তেও লাইট অফ করে আমাদের খাওয়া লাগে, এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে। তো এখন আমি এই খাওয়া দাওয়া করবো, শুধু ভিডিও শ্যুট নেওয়ার জন্য লাইটটা অন করেছি। এখন হচ্ছে আবার শ্যুট নেওয়া শেষ হলে লাইট অফ করে দিব। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই একটা বেল বাটনে টিং করে দিবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ।